সন্ধ্যা হয়েছে না দিনের আলোয় আছে। যদি সন্ধ্যা হয়ে যায় আমরা গর্তের মধ্যে থেকে বেরিয়ে যাব। রাত যদি হয়ে যায় রাতের অংশের বেলা দৌড়তে লাগবো, আমাদেরকে কেউ দেখতে পাবে না। আমরা দৌড়তে দৌড়তে মদিনা মানাওয়ারা পৌঁছে যাব। যেমন ছোট ভাই ওই গর্তের মধ্য থেকে যেমন ঘন্টার পরে ঘন্টা বসেছিল, কেউ ছিল না আশেপাশে। বেরাদার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে যেমন বাবা মুখ বাড়িয়ে দেখেছে, এ মুসলমান যেমনই মুখ বাড়িয়ে দেখছে গো, যেমনই মুখ বাড়িয়ে দেখতে যাবে অমনি যেন মাথার চুল খপ করে ধরে নিয়েছে। ছোট ভাই বলল, ভাই যার গো এইবার মনে হয় ধরা পড়ে গেলাম, মনে হয় এইবার ধরা খেয়ে গেলাম। বড় ভাই বলল, ভাই গান কি বাবা তোমাকে আমি টানছি কেন, তুমি আসছো না? ছোট ভাই বলল, ভাই জান গো তুমি আমাকে নিচের দিকে টানছো আর দুশ্মনেরা আমাকে আমার মাথার চুল ধরে উপর দিকে টানছে। যখন ধরে নিয়েছে ছোট ভাই বলে বড় ভাইকে, ওগো ভাইজান আমাকে ধরেছে, আমাকে ধরে নিয়েছে, আমি চলে যাব। ভাইজান তুমি বের হও না, ভাইজান গো তুমি বেরিয়ে যেও না, জেল খাটবো আমি খাটবো, ধরা পড়বো আমি পড়বো, জান যাবে আমার যাবে, ভাইজান তুমি বেরিয়ে আসো না। আমার আপনার মতো ভাইয়ের মতো ভাই থাকতো মরছিস মর, তোর জন্য আমি যাব না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে যেমন ছোট ছেলেকে ধরেছে, ছোট ছেলের মাথা চুল খপ করে ধরে নিয়েছে, ছোট ছেলেকে টানতে টানতে উপরে নিয়ে গেল। যেমন উপরে নিয়ে যাওয়া বড় ভাই অটোমেটিক বেরিয়ে গেল, আমার ছোট ভাইকে নিয়ে চলে যাবে। আমি একাই রেখে কি করব, আমি একাই কোথায় যাব? এ বেরাদার যখন দোনো ছেলেকে ধরে নিল, দোনো ছেলেকে ধরে নিয়ে জিজ্ঞেস করে, বলো গো তোমাদের বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমাদের নাম কি, তোমাদের বংশের পরিচয় দাও। ইব্রাহিম আর মুহাম্মাদের বলে, ইমামে মুসলিমের দুই ছেলে বলে চাচা গো আমরা ছোট ছোট দুইটি ভাই, মা বহুদিন আগেই মারা গেছে, আমার আব্বা জানার সঙ্গে আমি কুপাতে ছিলাম। চাচা আমাদেরকে নিয়ে কোথায় যাবেন, আমাদেরকে নিয়ে এই রাস্তায় যাচ্ছেন চাচা, আমাদেরকে রাস্তায় নিয়ে যেন না, আমাদেরকে এই রাস্তায় নিয়ে চলেন চাচা জান গো, আমরা এই রাস্তায় যাব না, এই রাস্তায় আমাদেরকে নিয়ে চলেন, একটু সামনে ছেড়ে দেবেন, আমরা মদিনা মুনাওয়ারা পৌঁছে যাব। দুশ্মনের দলেরা বাচ্চা দুটাকে ছাড়লো না বাবা, ইবনে জিয়াদের দলে হাজির করলো। ইবনে জিয়াদ কি করলো, বললে বাচ্চা দুটাকে এখন কোথায় রাখা যাবে, যা হবে সকালে ফয়সালা হবে, এখন রাত হয়ে গেছে, বাচ্চা দুটাকে এই জেলখানার মধ্যে রেখে দাও, বাচ্চা দুটাকে জেলের মধ্যে বন্দী করে দাও। জেলের মধ্যে বন্দী করে দেওয়া হলো এক নামি দামি, যার নাম ছিল মশকুর, নবীকে চাহনে वाला, নবীকে মাননে वाला। ওই মশকুর জেলখানার দারোগা ছিল, চেয়ার নিয়ে ইবনে জিয়াদ বসিয়ে দিয়েছে, এ মশকুর এই গেটে তুমি সারা রাত পহরা দাও যাতে বাচ্চা দুটা পালিয়ে না যায়। হে বেরাদার সবাই নিজে নিজে ডিউটি। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে, দুই লাল যেখানাতে যে জেলখানা ইমামে মুসলিম ছিল, এ বেরাদার ওই জেলখানাতে ইমামে মুসলিমের দুই ছেলেকে রেখে দিয়ে, এ বেরাদার ইমামে মুসলিমের দুই ছেলে একবার সামনের জানলায় গিয়ে আব্বা আব্বা বলে ডাক দেই, আবার বাম দিকের জানলাতে গিয়ে আব্বা আব্বা বলে ডাক দেই, আর বলেন আব্বা গো আপনি এই জানলা
দিয়ে আমাদেরকে কত ডেকেছেন, কত ডাক দিয়েছেন। আব্বা মনে হয় এই জায়গাটা চিকন হয়ে আছে, মনে হয় এই জায়গাতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আব্বা আজকে আমাদেরকে রেখে দিয়ে আপনি কোথায় চলে গেছে? বাচ্চা দুটা যখন কান্নাকাটি করছে, মাশকুরের দেখে চোখ দিয়ে জল আসলো। এ জান্নাতি ফুল, জান্নাতি বাচ্চা, আর জেলখানায় এমন সারা রাত কান্নাকাটি করবে, আমি সহ্য করতে পারি না। মাশকুর জেলখানার চাবিকে খুলে দিয়ে বাচ্চা দুটাকে বের করে নিয়ে চলে গেলেন নিজের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশকুর বাচ্চা দুটাকে জেলখানা থেকে বের করে নিয়ে চলে গেলেন নিজের বাড়ি। আর নিজের বাড়ি গিয়ে বাচ্চা দুটাকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে বাচ্চা দুটাকে বলল, গো বাবু তোমরা এখন এইখানে না থেকে তোমরা চলে যাও এই রাস্তা দিয়ে, সামনে একটা কাদসিয়া বলে জায়গায় আছে, ওইখানে আমার ভাই আছে। আমার ভাইকে আমার পরিচয় দেবে, আমার ভাইকে আমার ঠিকানাটা দেবে। আমার ভাইকে যদি আমার ঠিকানাটা দিয়ে দাও, তোমাদেরকে একটু আগিয়ে দিয়ে মদিনা মুনাওয়ারা পৌঁছিয়ে দেবে। তো বাচ্চা দুটা বলছে, হুজুর আপনার ভাইয়ের নাম? তো বলল, আমার ভাইয়ের নাম তাকুয়া। মাশকুর নিজের হাতের আঙ্গুঠি খানা দিয়ে ওই বাচ্চা দুটাকে দিয়ে দিল। এবার বলল, যাও গো বাবু তোমরা চলে যাও ওই কাদসিয়াতে, আমার একটি ভাই আছে, আঙ্গুঠিটা তাকে দেখাবে, আমার ভাই আঙ্গুঠি দেখে বিশ্বাস করে নেবে, তোমাদেরকে মদিনা মুনাওয়ারা পৌঁছিয়ে দেবে। এ বেরাদার, এবার বাচ্চা দুটা দৌড় মারতে শুরু করেছে। দৌড়তে 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 এ বেরাদার রাস্তা আবার যেন ভুল হয়ে যায়, রাস্তা ভুল করে দিয়ে আবার যেন সারা রাত দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে সারা রাত যখন পার হয়ে যাচ্ছে, যখন মসজিদে আজান হয়, ছোট ভাই বলে বড় ভাইকে, ওগো ভাইজান আমরা যে সারা রাত দৌড়লাম, কত দূর আসলাম, কত দূর এগিয়ে আসলাম, কান খাড় করে শুনে দেখো রাস্তা কত দূর এগিয়ে এসছি। ইব্রাহিম আর মোহাম্মদ এ বেরাদা যেন কানকে খাড় করে শুনলেন, মনে হয় এই আজান কুফা শহরের মসজিদে হচ্ছে। আবার রাস্তা ভুল করে সারা রাত দৌড়তে দৌড়তে বলল, ভাই কালকে তো পাহাড়ের কাছে লুকিয়েছিলাম, ইয়াজিদের সৈন্য বাহিনীরা দুশমনরা ধরে নিয়ে জেলখানায় বন্দী করে দিয়েছিল, আজকে আবার কোথায় লুকাবো গো? আজকে যদি আমার আমাদেরকে দেখলাই আবার ধরে নেবে। বেরাদার, কেউ বলেছে যে একটি ঝর্ণা, একটি আবার কেউ বলছেন একটি পুকুর, সেইখানে একটি গাছ ছিল, ওই বাচ্চা দুটা গাছের উপরে চেপে বসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা দুটা যেমন গাছের উপরে চেপে বসে গেছে, আর আমাদেরকে কেউ দেখতে পাবে না। সারাদিন কেটে যাবে, কেটে যাওয়ার পরে যখন আবার সন্ধ্যা হয়ে আসবে, আবার আমরা রাস্তা ধরে নেব। এ বেরাদার, কেউ বলে ওই এক রাস্তা দিয়ে ওইখানে পানি আনতে এসেছিল একটি বান্ধি, আবার কেউ বলে না হারিস পাবির স্ত্রী। যাই হোক না কেন এ মুসলমান, ওই বান্ধি ওই মহিলাটি যেন পানি আনতে আসলো। এবার পানির দিকে যেমনই তাকাবে, যেন মনে হচ্ছে আকাশে যেন দুইটি চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে। জলটা এত পরিষ্কার ছিল, এত পরিষ্কার ছিল, বাচ্চা দুটার চেহারা যেন পানিতে ভাসতে আছে। এ বেরাদার, যেমনই পানির দিকে তাকাবে দুইটি জান্নাতের ফুল যেন দেখতে পাওয়া যাচ্ছে। ওই মহিলাটি যেন বাবা যেমনই উপর দিকে তাকিয়ে আছে, ছোট ছোট দুইটি কচি কচি বাচ্চা জান্নাতি ফুল যেন গাছের উপরে বসে আছে। বাচ্চাদেরকে ডাকলো, ওগো বাচ্চা তোমরা কেন গাছের উপরে চেপে বসে আছো? আসো তোমরা নেমে আসো। বাচ্চা দুটা বলল, মা গো তুমি আমাদেরকে নিয়ে যেও না, মা তুমি আমাদেরকে নিয়ে যেও না, মা গো তুমি
পানি আনতে এসেছো মা, তুমি পানি নিয়ে চলে যাও। মহিলাটি বলল, ওই বান্দি বলল, না না, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নেব না ততক্ষণ পর্যন্ত পানি নেব না। বাচ্চা দুটা গাছ থেকে নেমে আসবে না, আর এই বান্দি ছাড়বে না। বাচ্চা দুটা গাছ থেকে নেমে আসলো, গাছ থেকে নেমে এসে জড়িয়ে ধরে বলল, মা গো, তুমি আমার মায়ের জাত, মা গো তুমি পানি আনতে এসেছো মা, তুমি পানি নিয়ে চলে যাও। মহিলাটি শুনবে না, বান্ধি শুনবে না, বাচ্চা দুটা যাবে না। এ ব্রাদার, যাই হোক না কেন, ওই বান্ধি যেন বাচ্চা দুটাকে নিয়ে চলে গেল হারিস বাবির বাড়ি। ব্রাদার বাচ্চা দুটাকে গোসল করিয়ে দিয়ে, খাবার খেলিয়ে দিয়ে, কোলে নিয়ে আদর করছে। আর বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলে, মা গো, আমরা অনেক দিন থেকে মায়ের আদর পাইনি গো মা, অনেক দিন ধরে মায়ের সোহাগ পাইনি গো মা। ও গো মা, তুমি যখন মা, আমার মা যখন দুনিয়ায় বেঁচে ছিল মা, তুমি যেমন আমাদেরকে আদর করছো, সোহাগ করছো মা, আমার মা যখন দুনিয়ায় বেঁচে ছিল গো, আমাদেরকে তেমনই আদর করতো। এ বেরাদার, ওই ছেলে দুটোকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে একটি ঘরে যেন ঘুমায়া দিল। বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, কেটে 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 বলছি বেরাদার। ওই হারিস বাবির বাড়িতে বাচ্চা দুটাকে শুইয়ে দিল, আর বলল, বাবা, তোমরা রাত্রে কোনো মতে আওয়াজ করবে না, তোমরা কোনো মতে ঘর থেকে বের হবে না। হারিস পাবি এ বেরাদার কিছুক্ষণের মধ্যে হাঁটতে হাঁটতে চলে আসে। হারিস পাবির বিবি বলে, স্বামী গো, তুমি যে ঘোড়া নিয়ে গিয়েছিলে, তোমার ঘোড়া কোথায়? হারিস পাবি বলল, বিবি রে, ইমামে মুসলিমের দুই ছেলেকে খোঁজার জন্য সবাই পায়ে হেঁটে গেল, আর আমি ঘোড়া নিয়ে গেলাম। ঘোড়া নিয়ে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আমার ঘোড়াটা পড়ে যেন মারা গেল। হারিস পাবির স্ত্রী বলছে, স্বামী, তারা জান্নাতি ফুল গো, জান্নাতি ছেলে গো, আর তুমি তাদেরকে খুঁজতে গেছো, তোমার ঘোড়া তো মরবে। বললে, বিবি, অত কথা শোনার প্রয়োজন নেই, খিদা লেগেছে, খাবার খেতে দাও। হারিস পাবিকে খাবার খেতে দিল। হারিস পাবি খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে গেছে। এ বেরাদার, কিছুক্ষণ পর রাত যখন গভীর হয়ে গেছে, বাচ্চা দুটা যেন স্বপ্ন দেখে দোনো ভাই, এক ভাই অপর ভাইয়ের গলা ধরে কাঁদতে লাগলো, ভাই জান গো, আজ আমরা কোথায় এসেছি ভাই, আজকে আমার আব্বা জান কোথায়, আমার আম্মা জান কোথায়? স্বপ্ন দেখে যেন বাবা কাঁদতে আরম্ভ করেছে। যেমনই কাঁদতে লেগেছে, হারিস পাবির কানে আওয়াজ পৌঁছে গেছে। হারিস পাবি ঘুম ভেঙে গেল, ঘর থেকে বেরিয়ে গেল, হাতে তলোয়ার নিয়ে, হারকেল নিয়ে বেরিয়ে গেল। যেই ঘরে বাচ্চা দুটা ঘুমিয়েছিল, সেই ঘরে যেন দরওয়াজা যেমনই খুলেছে, বাচ্চা দুটা যেন হাতে তলোয়ার দেখে কাঁদতে আরম্ভ করলো। চাচা জান গো, এই রাত্রে আমাদের ঘরে কেন আপনি আসলেন চাচা? আপনার হাতে কেন তলোয়ার দেখতে পাওয়া যায়? চাচা গো, এবার আমাদেরকে মারিয়েন না চাচা, আপনাদের দেশে আর কোনোদিন আসবো না। চাচা গো, আপনাদের ঘরে আর কোনোদিন ঘুমাবো না, আপনাদের বাড়ি আর কোনোদিন আসবো না, আপনাদের দেশে আর কোনোদিন আসবো না। হারিস পাবি বলল, বলো গো, তোমাদের বাড়ি কোথায়? তোমার আব্বার নাম কি? তোমরা কার ছেলে? ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি ছেলে, এক ভাই অপর ভাইয়ের গলাকে ধরে নিয়ে বলে, চাচা, আমাদের বাড়ি এই দেশে নয় গো, আমার আব্বা জানের নাম হলো ইমামে মুসলিম, আমাদের দুই ভাইয়ের নাম হলো ইব্রাহিম আর মুহাম্মদ। বেরাদার, দোনো ভাইকে ধরে নিয়ে এবার মারতে আরম্ভ করলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি